আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ আমিনুল ইসলাম আছি ব্রুজ আলনুর ট্যুরিজম ম্যানেজার মার্কেটিং হিসেবে। দুবাই ভিসার কিছু আপডেট এসছে, এই আপডেট নিয়ে আমি কথা বলবো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশি আছেন, ইউএইতে যারা আছেন তাদের জন্য। আপনারা যারা 2 বছর বা 4 বছর আগে ভিজিট ভিসা এসছেন বা ইনসাইড কান্ট্রিতে যারা ছিলেন, যারা জানতেন না যে লাইসেন্স রিনিউ কি বা ভিসা কিভাবে লাগায়, হয়তো কাউকে ধরেছেন লাইসেন্স, আপনারা কোনো লাইসেন্সের ভিসাটা লাগিয়েছেন, এখন এক্সপায়ার্ড হয়েছে, ভিসা এক্সপায়ার্ড হয়েছে, এখন ক্যান্সেলেশনের ব্যাপার আছে, নাহলে রিনিউর ব্যাপার আছে। এখন যাদের কাছে ভিসা লাগিয়েছেন তাদেরকে খুঁজে পাচ্ছেন না, অথবা খুঁজে পেলেও তাদের লাইসেন্সটা কোনো কারণে রিনিউ নেই। এখন তাদের ভাগ্য অনেকটা আইসিইউতে। কেন বলছি আইসিইউতে? এটার পেছনে মূল কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের জন্য গভর্নমেন্টের যে রুল চালু করেছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন যাদের আছে, অর্থাৎ হাই প্রফেশন ভিসা ছাড়া বাংলাদেশে আর কোনো ভিসা হচ্ছে না, বাংলাদেশিদের জন্য আর কোনো ভিসা হচ্ছে না। হাই প্রফেশন ভিসার ক্ষেত্রে যেটা দরকার, মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে গ্র্যাজুয়েশন করা। এখানে আমাদের ইউএইতে প্রবাসী বাংলাদেশিরা অনেকেই আছেন, আবার অনেকেই আছেন গ্র্যাজুয়েশন করেন নাই, ইন্টার পর্যন্ত পড়েছেন বা এসএসসি পর্যন্ত পড়েছেন, কিন্তু তাদের ভাগ্য আসলে সত্যিকার অর্থে আইসিইউতে। এর কারণ হচ্ছে এখন আসলে কোনো ধরনের ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে না। কিছু কিছু ভিসা, আমরা গতকাল রাত্রে একটা অ্যাপ্রুভাল পেয়েছি, তার গ্র্যাজুয়েশন ছিল, অনেক কার পুরানোর পরে ওর ভিসাটা আমরা গতকাল অ্যাপ্রুভালটা পেয়েছিলাম। এখন যেটা দরকার সেটা হচ্ছে ইনসাইড কান্ট্রিতে যারা আছে অন্তত তাদের ভিসার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের সদিচ্ছা না থাকলে পরে আসলে আমরা আমাদের ইউইতে যারা ক্যান্সেল করেছে, শত শত মানুষ ক্যান্সেল করেছে। আমার কাছে মিনিমাম 20 থেকে 50টা ফোন আসে ডেলি যে ভাই এখন কি করব। আসলে এখন কিচ্ছু করার নাই, এখন অপেক্ষা করতে হবে। বাংলাদেশ সরকারের সদিচ্ছা যদি থাকে, বাংলাদেশ সরকার ইউএই গভর্নমেন্টের সাথে, বাংলাদেশ সরকার বলতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ এমবেসি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তিনজন মিলে একযোগ হয়ে যদি ইউএই গভর্নমেন্টের সাথে বসে যাদের লেবার ভিসা আছে ইনসাইড কান্ট্রিতে, তারা যেন কোনো রকমে যাদের ক্যান্সেল হয়েছে তারা যেন ভিসাটা লাগাইতে পারে, এই ব্যবস্থা বাংলাদেশ গভর্নমেন্টে করে দিতে হবে। আদারওয়াইজ বাংলাদেশ হ্যাজ টু মাচ ট্রাবল। এটা এটা নিশ্চিত যে কি সামনের দিনটা কিরকম হচ্ছে, যারা ক্যান্সেল করেছে তারা হয়তো ফাইনের দিকে যাবে, আর যদি থাকতে চাই তাদেরকে অবৈধভাবে থাকতে হবে। অবৈধভাবে থাকলে পরে বাংলাদেশ রেমিটেন্স হারাবে, লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স বাংলাদেশ হারাবে। সুতরাং বাংলাদেশ সরকারকে অনিত বিলম্বে এই সমস্যার সুরাহা করতে হবে, এই সমস্যার সমাধান করতেই হবে। এই জন্য প্রবাসী যারা ভাইরা আছেন আর যাদের এডুকেশন আছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তারা নিশ্চয়ই তাদের ভাগ্য সুপ্রসন্ন। তো আমি আশা করব যাদের ভিসা যারা ক্যান্সেল করেছেন তারা একটু সেফলি চলাফেরা করবেন, এবং বাংলাদেশ সরকার যেন এটা নিয়ে একটু সিরিয়াসলি কথা বলে, গভর্নমেন্টের সাথে সিরিয়াসলি কথা বলে, অন্তত ইনসাইড কান্ট্রি, আউটসাইড কান্ট্রি না হোক, বাংলাদেশ থেকে না আসুক, বাট যারা এখানে আছে তারা যেন বৈধভাবে এই দেশে থাকতে পারে, এই ব্যবস্থা বাংলাদেশ গভর্নমেন্ট অতি দ্রুততার সাথে একটা উদ্যোগ নিবে। না হয় এখানে যারা ক্যান্সেল করেছে তাদের আসলে হাও হুতাশ কান্না কাটি ছাড়া আর কিছুই থাকবে না। ধন্যবাদ সবাইকে।